আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তুলোর মতো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা সহজ ও মজাদার মালাই কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেকটা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। মাত্র 15 মিনিট হাতে সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা কীভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেক বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি হাফ কাপ টক দই নিচ্ছি, আর দিয়ে দেবো মিষ্টির জন্য 3-4 চামচ পাউডার চিনি। এই পর্যায়ে চিনির পরিমাণটা একটু কম করেই ব্যবহার করব, কারণ পরবর্তীতে কেকটা যখন আমরা মালাইয়ের মধ্যে শো করব বেশ কিছুটা চিনি আবারও ব্যবহার করব। দিয়ে দেবো হাফ কাপ সয়াবিন তেল, তবে তোমরা তেলের পরিবর্তে এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারো। আবার চাইলে এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু কম করেও ব্যবহার করতে পারো, তবে তেল বেশি দিলে কেকটা অনেক বেশি সফট হয়। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এবার সমস্ত কিছুকে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়ে একটা ক্রিমি ভাব চলে এসেছে। ঠিক এইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 কাপ সুজি। এখানে আমি চা খাবার কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা বাটি বা কাপ মেপে উপকরণগুলো মেপে ব্যবহার করতে। এতে দেখবে কেকটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। আর মালাই কেকের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ কাস্টার্ড পাউডার। অবশ্যই এখানে কাস্টার্ড পাউডার, ময়দা অথবা কর্নফ্লাওয়ার তিনটে যে কোনো একটা ব্যবহার করবে। এতে সুজির কেকের মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে বা খসখসে একটা ভাব থাকে সেটা একদমই চলে যাবে। কেকটা অনেক বেশি সফট আর মসৃণ হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি সুজিটাকে কম করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তবে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই আধ ঘন্টার মতো রেস্টে রাখতে পারো। এতে সুজির দানাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে আর কেকটাও অনেক বেশি পারফেক্টভাবে তৈরি হবে। তো এদিকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আবার একটু ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দেখতেই পাচ্ছ সুজির দানাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই সুজিটাকে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইভাবে সুজিটা ভিজিয়ে পেস্ট করে যদি কেক তৈরি করা হয়, কেকটা কিন্তু অনেক বেশি পারফেক্টভাবে তৈরি হয়, একদম সফট আর মসৃণ, যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তাই চেষ্টা করবে এইভাবে সুজিটাকে পেস্ট করেই কেকটা তৈরি করে নিতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে একটু আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে সুজির এই পেস্টটা ঢেলে নিচ্ছি। তারপর আগে থেকে জাল করে রাখা কিছুটা ঘন দুধ ব্যবহার করে কেকের এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। যে কাপ মেপে আমি সুজি আর টক দই ব্যবহার করেছিলাম, ঠিক ওই কাপ মেপে হাফ কাপ দুধ অ্যাড করে এখানে কেকের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। তবে দুধটা একেবারে দিচ্ছি না, বারে বারে দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে কেকের এই ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো, তবে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে কেকের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে। একটু সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ব্যাটারটা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের পাউডার, দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো বেকিং সোডা। এই সমস্ত কিছু উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবেই কিন্তু কেকের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাই মাপটা ঠিকঠাক রাখলে দেখবে কেকটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না। তো এদিকে কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর কেকটা বেক করার জন্য এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেলটা ব্রাশ করে নেবে, তাহলে কিন্তু কেকটা মোল্ড আউট করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে আলতো হাতে একটু ট্যাপ করে দিলাম, যাতে ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে স্প্রেড হয়ে যায়। আর কেকটা বেক করার জন্য চুলায় একটা আমি আগে থেকেই তাওয়া বসিয়ে রেখেছিলাম। তারপরে তাওয়ার ওপরে ফ্রাই প্যানটা রেখে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে আমি কেকটাকে 15 মিনিটের মতো বেক করে নেব। আর যদি কোনো রকম ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এদিকে আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আর অবশ্যই কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে কেকটা বেক করবে, তা না হলে কেকটা নিচে থেকে পুড়ে যাবে। তো 15 মিনিট পর আমি এইভাবে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কাঠিটা ক্লিন এসছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা আমাদের খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর উপরের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে আমি কেকটাকে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। আর এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে, এখানে কুচিয়ে রাখা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। 1 চা চামচের মতো আমি এখানে বাদাম ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বাদামটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি।
এবার ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব 2 চা চামচের মতো চিনি। চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সময় চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আমি একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর খুব বেশি ক্যারামেলটা পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু মালাইয়ের টেস্টটা একদমই বাজে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। যখন ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে, দিয়ে দেব 1 কাপ দুধ। প্রথমে 1 কাপ দুধ ব্যবহার করলাম, খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুবই সাবধানে এই পর্যায়ে দুধটা অ্যাড করবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আবারও 1 কাপ দুধ এখানে আমি ব্যবহার করলাম। আর মালাইয়ের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ব্যবহার করলে দুধটাকে খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন পড়ে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব মিষ্টির জন্য এখানে 2 চা চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা বন্ধুরা তোমাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবার পর আমি দুধটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর তারপরে দিয়ে দেব আমি ভেজে রাখা বাদাম। বাদামটা দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমাদের কেকের জন্য মালাইটা একদম রেডি। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। আর এদিকে কেকটাও কিন্তু বেশ ভালোভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, খুব গরম অবস্থাতে কিন্তু কেকটা একদমই মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে, কারণ এই পর্যায়ে কেকটা অনেক বেশি সফট থাকে। মোল্ড আউট করার আগে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে চারিধারে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে কেকটাকে মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে কেকটা আমার বেক হয়েছে। তারপর কেকের ওপরে এভাবে একটা কাঠি দিয়ে ছিদ্র করে নেব, যাতে কেকের ভেতর পর্যন্ত মালাইটা খুব সুন্দরভাবে শোক করতে পারে। তারপর ওপর থেকে আমি বানিয়ে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মালাইটা অবশ্যই হালকা গরম থাকতে হবে, তবেই কিন্তু কেকটা ভালোভাবে মালাইটা শোক করতে পারবার, একদম কেকটা সফট হবে। তো দেখতেই পেলে বন্ধুরা, এখানে মালাই কেকটা কিন্তু আমার একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়, এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো যারা কখনো এইভাবে সুজি দিয়ে মালাই কেকটা বানাওনি, অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে বানাতে। খেতে এতটাই বেশি মজার হয়, একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। আর আমার কাটা দেখেই হয়তোবা তোমরা বুঝতে পারছো কেকটা কতটা বেশি পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম সফট, নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের আমার এই সহজ ও মজাদার মালাই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।